যে তুমি মানুষ করো। ওই একদিনের বাচ্চারা হিন্দু পাড়ায় গিয়ে ও গেড়ির ঝোল শামুকের ঝোল খেয়ে ও বিভিন্ন হিন্দুয়ানা খাবার খেয়ে আস্তে আস্তে হিন্দু কালচারে যখন বড় হবে ও দুর্গা পুজো করবে, ও কালী পুজো করবে, ও সরস্বতী পুজো করবে, ও মূর্তি পূজা করে ও আমার ছেলে মুসলমানের ছেলে আস্তে আস্তে 18-20 বছর বয়স যখন হাসপাতালে জন্মগ্রহণ করেছেন, হাসপাতালে জন্মগ্রহণ করার পরে আপনার পিঠে কোথাও লেখা আছে কি আপনি হিন্দু না মুসলিম? কথা বলেন। কারোর পিঠে লেখা আছে হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন? ধর্ম তো আমরা নিজেরা নিজেদের মতন করে বানালাম, আমরাই তো বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেলাম। আজকে হাসপাতালের বেডে আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বারের একটা ছেলে, তাকে আপনি একদিনের বাচ্চাকে হরিপদ, কালীপদ, শ্যামাপদর ঘরে দিয়ে দেন, ভাই আমার মুসলিম ঘরের ছেলেটাকে নিয়ে যে তুমি মানুষ করো। ওই একদিনের বাচ্চারা হিন্দু পাড়ায় গিয়ে ও গেড়ির ঝোল শামুকের ঝোল খেয়ে ও বিভিন্ন হিন্দুয়ানা খাবার খেয়ে আস্তে আস্তে হিন্দু কালচারে যখন বড় হবে ও দুর্গা পুজো করবে, ও কালী পুজো করবে, ও সরস্বতী পুজো করবে, ও মূর্তি পূজা করে ও আমার ছেলে মুসলমানের ছেলে আস্তে আস্তে 18-20 বছর বয়স যখন হবে ও তার পরিচয় দেবে আমি হলাম হরিপদ, কালীপদ, শ্যামাপদ। কথা ঠিক কিনা? আবার ঘুরিয়ে দেন, একটা হরিপদ, কালীপদ, শ্যামাপদর ছেলে আজকে হাসপাতাল নার্সিংহোমের বেড থেকে আপনি নিয়ে চলে আসেন, মুসলিম ফ্যামিলিতে নিয়ে আসুন, মুসলমান ঘরে মানুষ করুন, গরুর গোশত খাওয়ান, আপনি দামি দামি ভালো মুসলিম কোপ্তা কাবাব, আপনি বিভিন্ন খাবারগুলো খাওয়ান, বিরিয়ানি খাওয়ান, আপনি পোলাও খাওয়ান। এইভাবে আস্তে আস্তে ছেলেটা যখন বড় হবে, ওই হিন্দুর বাচ্চা, হিন্দু লোক মা, হিন্দু লোক তার বাবা জন্ম দিয়েছে কিন্তু মুসলমানের ঘরে সে মানুষ হচ্ছে। 18-20 বছর পর ওই ছেলেটা তার নাম পরিচয় দিবে আমি হলাম আব্দুল করিম, আব্দুল সত্তার, আই এম এ মুসলিম। কথা ঠিক কিনা? তাহলে মানুষ আমরা এইভাবে ভাগে বিভক্ত করেছি। আমাদের আসল পরিচয় আমরা কি মানুষ, আমাদের আসল পরিচয় আমরা মানুষ, তারপরে আমরা হচ্ছে ইন্ডিয়ান, আমরা হচ্ছে ভারতবর্ষ, আমরা হচ্ছে হিন্দুস্তানি। আরে হিন্দু কাকে বলে জানেন? হিন্দু কাকে বলে জানেন আপনারা? এই হিন্দু 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 করছে, হিন্দু তার এখন ট্রেন্ডিং। হিন্দু কাকে বলে লিখে নেন, সোশ্যাল মিডিয়া চলছে, হাজার হাজার মানুষ দেখছে। হিন্দু কাকে বলে? সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করে তাদের বলা হয় হিন্দু। টু দা রেফারেন্স ক্লাস 7 এর ইতিহাস বই 22 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। আমরা তাহলে কোথায় বসবাস করছি? সিন্ধু নদের অববাহিকায়। তাহলে আমাদের পরিচয় আমরা সবাই তো হিন্দু। আবার মুসলিম কাকে বলে? সূরা হাজ 78 নম্বর আয়াত, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলছে আমি তোমাদের সবাইকে মুসলিম রূপেই পাঠিয়েছি। তাহলে পৃথিবীতে আমরা সবাই মুসলিম, পৃথিবীতে আমরা সবাই হিন্দু, আমরা ভারতবাসী, আমরা সবাই হিন্দু। সবাই যদি মুসলিম হয় তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে কেন ভাই? রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা আপনাদের বাস্তবে বোঝাতে চাই। কিছু একটা ঘটনা ঘটলেই আমরা হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম নিয়ে ভাগাভাগি করতে গেলে হবে না। আমার ওয়াজ একটুখানি বোঝার চেষ্টা করুন। হিন্দু ভাইদেরকে বলবো আপনারাও একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা কিছু হলেই হিন্দু হিন্দু খাতরে में है আর মুসলিমদের কিছু হলেই মুসলিম খাতরে में है। আসলে আমার দেশ খাতরায় আছে, আমার দেশ বিপদে আছে। কথা ঠিক কিনা? হিন্দুও বিপদে নাই, মুসলিমও বিপদে নাই, বিপদে আছে আমার দেশ। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ মাদপুরের যুবক বন্ধুরা শুনে খেদিন বাবা খেদিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা শুনে খেদাও, জেনে খেদাও, আখিরি জামানায় এমন এক ধরনের মানুষ হবে তারা আমি রাসূলুল্লাহ
আমার মতন তাদের চেহারা হবে, আমি রাসূলুল্লাহ আমার মতো তাদের সুরাত কানা হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারা না আমার উম্মাত, আমি রাসূলুল্লাহ না তাদের নবী। এ যুবকেরা তরুণেরা, আজকে মুসলমান রূপে যারা জঙ্গি হামলা করে, আজকে মুসলমান রূপে যারা আজকে মারামারি করে, খুনোখুনি করে, মুসলমান রূপে যারা আজকে অন্যায় অত্যাচার করে, তারা কখনোই রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। কথা আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা জীবন বিধান, যে জীবন বিধানটা নিয়ে গবেষণা করেছে। কে গবেষণা করেছে শুনে খেদান, ইসলামটাকে নিয়ে গবেষণা কে করেছে? হ্যাঁ, নরেন্দ্র মোদী, অমিত শাহ নয়, ইসলামকে নিয়ে গবেষণা করেছে হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাভেরি, আচার্য জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা ইসলামকে নিয়ে গবেষণা করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কুরআনকে পড়তে শুরু করলেন, বাংলা অনুবাদ করলেন। তিনি কোন জায়গায় জিহাদি ভাবে মুসলমানকে দেখলেন না, কোন জায়গায় জিহাদের ব্যাখ্যা কাফেরদেরকে, অমুসলিমদেরকে মেরে দেন, এই কথা তিনি পড়লেন না, পেলেন না। বরঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমি কোরআন পড়ে যেটা বুঝলাম, আমি হাদিস পড়ে যেটা বুঝলাম, এই কোরআনটা কোন মানুষের লেখা ধর্মগ্রন্থ হতে পারে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলে গেলাম, এই কোরআনটা স্বয়ং ঐশ্বরিক বাণী। আর একটু জুড়ে বলেন। আর আজকে 2 পয়সার কিছু হিন্দু তারা বলছে মুসলিম মানেই জিহাদি, ওদের কোরআনে লেখা আছে জিহাদ করো, অমুসলিমদেরকে মারো। কোরআন আমি পড়েছি, বিভিন্ন ধর্মের আমি অনার্স করে দেখেছি, থিওলজি করেছি, থিওলজি অনার্স করে বিভিন্ন ধর্মের উপরে পড়াশোনা করে দেখেছি। এই যুবকেরা কোরআনে